রে শোন, দাঁড়া। অভি 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 শোন না, আমার তোর সাথে কিছু কথা আছে। সত্যি কি তোর কোনো কথা আছে নাকি টাইম পাস করছিস? এরকম ভাবে বলছিস কেন? অভি দেখ না দেখ না, চোখে মনে কিছু একটা পড়েছে। উফ, একটু ফুদিয়ে দে না প্লিজ। এদিকে এদিকে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি নিজের চোখে দেখেছি, আর তুই বলছিস? আই এম শিওর অভি আর ঈশার মধ্যে কিচ্ছু নেই, ট্রাস্ট মি। রম্ভ, আমি তোর কাছ থেকে কোনো উপদেশ চাইনি, প্লিজ। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। হাই হাই। হাই। ওকে গাইস, তুই আমার উপর রাগ করে আছিস তাই না তানি? কেন তোর উপরে রাগ করতে যাবোই বা কেন? না মানে অ্যাকচুয়ালি আমার আর অভির রিলেশনশিপটা তুই বোধহয় ডাইজেস্ট করতে পারছিস না। হোয়াট? অভি কি আমার কেনা ক্ষেতের মূল্য নাকি যে ওর উপরে আমি মালিকানা খাটাবো? ওকে তুই অম্বলে খা, ওকে তুই ডালে খা, আই হ্যাভ রিয়েলি নো ইন্টারেস্ট। প্লিজ বস। আমি জানি তুই আমাকে আজকাল আর পছন্দ করিস না। আমার দোষ তো এটাই না যে আমি অভিকে ভালোবাসি। আচ্ছা তুই বল, ভালোবাসা কি কোনো পাপ? জানিস তানি, ছোটবেলা থেকে আমি কোনোদিনও ভালোবাসা পাইনি। ভীষণ দুঃখী, ভীষণ একা। বাবা মায়ের সেই কবে সেপারেশন হয়ে গেছে। ভালোবাসা কি তা তো কোনোদিন ফিলই করিনি। এই প্রথমবার আমি ভালোবাসার স্পর্শ পেয়েছি। তুই যদি ওকে সত্যিকারের ভালোবাসিস তো পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোর থেকে ওকে ছিনিয়ে নেবে। আর ভয় পাস না, কিন্তু তোর ভালোবাসায় যদি কোনো ফাঁকি থাকে তো কেউ সেটা বাঁচাতে পারবে না। থ্যাঙ্কস ইয়ার, থ্যাংক ইউ। তুই এভাবে বিরক্ত করছিস কেন বলতো ঈশা? কথাটা বোঝার চেষ্টাই করছিস না। আমরা ভালো বন্ধু, স্রেফ ভালো বন্ধু, ব্যাস। আমাদের 5 জনের মধ্যে বন্ধুত্বটাই ইম্পর্টেন্ট, বুঝেছিস? উই আর জাস্ট ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ডস, ব্যাস। ওকে। হ্যাঁ সোনু বল। হ্যাঁ রে, এইমাত্র শুনলাম বিনোদ রে, আরে ওই রোমিওটা কাল নাকি সুইসাইড করেছে। হোয়াট? বিনোদ সুইসাইড করেছে? ওর মতো ছেলে সুইসাইড? তোর সাথে কি ওর কোনো রিলেশন ছিল? তুই কি পাগল হলি নাকি? ওর মতো ছেলে এতটা যে আমাকে ভালোবাসে আমি তো বুঝতেই পারিনি না আগে। এখন সত্যিই খুব খারাপ লাগছে। আফটার অল ক্লাসমেট ছিল না। হ্যাঁ রে, রাখছি। এই খবরটা দেওয়ার জন্যই ফোন করেছিলাম। বাই বাই। আমায় ক্ষমা করে দিও বিনোদ, অভিকে ছাড়া আর কাউকে। এসব কি হচ্ছে? কি কি? ফোনটা বাজছে, তুই ধরছিস না, বাতাসি এসে কেটে দিচ্ছে। কি ব্যাপার বলতো? কাল থেকে বাতাসিকে এই দায়িত্বটা দিয়েছি। আমারও কাজ হয়ে যায় আর ও ফোন কেটে কেটে মজা পায়। নিশ্চয়ই ঈশার ফোন। আচ্ছা তুই ওর সঙ্গে এরকম করছিস কেন বলতো? ছোটবেলার বন্ধু, ওকে পরিষ্কার বলে দিলি তো পারিস যে না। কি মনে করবে বলতো? মা, ও কথা শোনার মেয়েই নয়। বাতাসি না, ফোনটা ধরবি না, দে আমায়। মা চুপ। মা ফোনটা রিসিভ করো না, এক্ষুনি হাজাতে শুরু করবে। হ্যালো। হ্যালো, মিস্টার অভিমন্যু রায় আছেন? অভিমন্যু রায়? হ্যাঁ আছেন। কে বলছেন? আমি ইন্সপেক্টর সামন্ত কথা বলছি। ইন্সপেক্টর? আমার ছেলেকে খুঁজছেন কেন? দেখুন, কাল রাত থেকে আমরা এই ফোনে লাগাতার ট্রাই করে যাচ্ছি, কিন্তু ফোনটা বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আমি এই মুহূর্তে
কার্সিয়ং সদর হাসপাতাল থেকে কথা বলছি। অ্যাকচুয়ালি ডক্টর নীলকণ্ঠ রায়কে গতকাল এই হাসপাতালে প্রচণ্ড গুরুতর অবস্থায় ভর্তি করতে হয়েছে। সে কি কি হয়েছে ওনার? এখানকার কিছু দুর্বৃত্ত অর্থাৎ এই ধরুন পলিটিক্যাল হুলিগাসদের সঙ্গে মিলে ওনারই বাড়ির কাজের লোক সুবল ওনাকে খুন করার চেষ্টা করেছে। ওনার এখন যা অবস্থা তাতে পেট থেকে গুলি বের করা হলেও বিপদ সম্পূর্ণরূপে এখনো কাটেনি। অ্যান্ড আই এম সরি টু সে ওনার বাঁচার সম্ভাবনাও খুব কম বলে মনে হচ্ছে। আপনি অভিমন্যুবাবুকে বলবেন যে উনি যেন অতি অবশ্যই এখানে একবার যোগাযোগ করেন। কি বলছেন? তানি, তানি, তুই এখানে কি ব্যাপার? এখনো আমাদের বন্ধুত্বটা আছে তো, নাকি সেও চুকিয়ে দিয়েছিস? হুম, ভোলার চেষ্টা করছিস কিন্তু ভুলতে পারছিস না, পারবিও না। তুই কি একই কথা আবার বলতে এসেছিস? তুই কি জানিস না রম্বু, আমার বিয়ে প্রায় ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ওই নিজে তোর হবু বরের মুখেই শুনলাম। তানি, অভি তোকে ভালোবাসে, and that is the truth. Let me finish, তানি। তুই যা দেখেছিস তা সত্যি নয়। ঈশা একটা অদ্ভুত খেলা খেলছে। দেখ, ঈশা আমারও বন্ধু, কিন্তু যেটা সত্যি আমি সেটাই তোকে বলতে চাই। আর যদি অভির কথা ভাবিস, ও মরে যাবে তবু লাইফে কাউকে এন্ট্রি করতে দেবে না। আরে কাছের বন্ধু, এইটুকু তো বুঝতে পারি আর। এক্সকিউজ মি, অভিমন্যু রায়? হ্যাঁ, আমি অভিমন্যু রায়। নমস্কার, ইন্সপেক্টর সামন্ত। আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, বাবা কেমন আছেন? ওয়েল, অপারেশন তো চলছে, বাট কন্ডিশন ইজ স্টিল ভেরি ক্রিটিক্যাল। কে? উফ, এই ভর দুপুরে আবার কে এলো রে বাবা, ভাল লাগে না। নিশ্চয়ই সেলসম্যান হবে। না না, আমাদের সাবান সোডা টোডা কিচ্ছু চাই না। অভি আছে? আমি অভির বন্ধু, একটু ডেকে দিন না ওকে প্লিজ। দেখো কাণ্ড, আমি সেলসম্যান ভেবে। আসুন আসুন, ভিতরে আসুন, বসুন। একটু জল দেবো? জল খাবে? না না থাক, থ্যাংক ইউ। আচ্ছা, অভিকে একটু ডেকে দিন না প্লিজ। ও আসলে ছোটদারা তো বাড়িতে নেই, ওনার বাবা খুব অসুস্থ তো, ও, তাই দেখতে গেছেন। আমি আসলে বারে বারে ফোন করছিলাম, ফোন কেটে দিচ্ছিল, তাই ভাবলাম। আর বলবেন না, ছোটদার এক বন্ধু, কোন বন্ধু একজন বারে বারে ফোন করে বিরক্ত করছে। ছোটদা বলে গেছে বাড়িতে যদি ফোন করে তাহলে কেটে দিতে, তাই বোধহয় ছোটদাও আর ফোন ধরছে না। আপনি বসুন, আমি একটু ভেতর থেকে আসছি। হ্যাঁ বসুন। ডাক্তারবাবু, পেশেন্টের কন্ডিশন এখন কেমন আছে? অপারেশন তো সাকসেসফুল হয়েছে, আশা করি এই যাত্রা বেঁচেই যাবেন। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওয়েলকাম। থ্যাংক গড। নাথিং টু ওয়ারি, চিন্তার কোনো কারণ নেই। আর হ্যাঁ, মাঝে একবার থানায় এসে ওই সুবলের নামে একটা এফআইআর দিয়ে যাবেন। হ্যাঁ। বাকিটা আমি সামলে নেব, কেমন? থ্যাংক ইউ। টেক কেয়ার। থ্যাংক ইউ। ওই ধর ধর, ভালো করে ধর। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে 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 আস্তে, সাবধানে ধরিস। হ্যাঁ, এসো, এসো। আস্তে আস্তে সাবধানে। পলিশটা ঠিক। কি হলো, লাগলো? না, একটু একটু টান লেগেছে, ও কিছু না। দাদা ভাই, তোমার ফোন সারাদিন শুধু কলের গানের মতন প্যানর প্যানর করে বেজেই চলেছে। আমার কাজকর্ম তো সব ডকে উঠেছিল, বাঁচা গেছে, তুমি এসে গেছো। কই, এ তো সুইচ অফ। চার্জ দেবি তো। তুইও একটা আইটেম। দাদা ভাই, হ্যাঁ? মাধবী নামে তোমার একজন বান্ধবী না এসেছিল। মাধবী আবার কি? আমি কি করে জানবো? তুমি তোমার ওই বান্ধবীদের লিস্টটা একটু ঘেটে দেখো, খুঁজে পাবে। মার খাবি। হাপ। দাঁড়াও তো, হচ্ছে তোমার।
হ্যালো। থ্যাংক গড তুই ফোন তুলেছিস। বারবার ফোন কেটে দিচ্ছিস কেন? প্লিজ একবার তুই আমার সঙ্গে দেখা করে নে, প্লিজ। তানি, একবার আমার কথা শুনে নে। কেন, ঈশার পর্ব চুকে গেছে নাকি? না তুই বোর হয়ে গেছিস? আরে প্লিজ আমাকে আর এভাবে ফোন করিস না। দুদিন পরেই আমার এনগেজমেন্ট। আমি চাই না আমার ফিয়ান্সের সাথে কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। ডোন্ট কল মি আগেইন, ওকে? তুই কি আমাকে ছেড়ে থাকতে পারবি? তুই তো জানিস আমি তোকে না দেখে বেশিক্ষণ থাকতে পারি না। তানি, ঈশার সাথে আমার কোনো সম্পর্ক নেই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস। আর ফোন করিস না আমাকে অভি, প্লিজ। তানি, হ্যালো তানি। বাতাসি, বাতাসি। কি হয়েছে? এই তানি নামে কেউ আমায় ফোন করেছিল? না তো, তুমি যে বোতামটা টিপতে বলেছো আমি শুধু সেটাই করেছি। আচ্ছা, তুই যে বললি একটা মেয়ে এসেছিল, কেমন দেখতে ছিল বলতো? কেমন আবার? ভালোই। ও দাঁড়াও দাঁড়াও, ওই তোমার ঘরে যে 5টা বন্ধুর ছবি আছে না, তার মধ্যে ছোট্ট ছোট্ট পোশাক পরা মেয়েটা, সেই মেয়েটাই এসেছিল। ছোট পোশাক পরা? তার মানে ঈশা এসেছিল এখানে? ঈশা? নিজের নাম মাধবী বলেছে? ঈশা, ইলশা মাছের মাথা দিয়া হবে কচুর শাক, তাই তো কাউরে খুঁজতেছেন নাকি? হ্যাঁ, ওই তানির সঙ্গে দেখা করতে এসেছি। আরে টানি দিদিমণি তো সে তার হবু বরের সঙ্গে এখনই বেরিয়ে যাবে তো। হবু বর? হ্যাঁ, কিন্তু কেস ফর 98 তো এই সামনের সপ্তাহে তো তার এনচিকমেন্ট। এনচিকমেন্ট মানে? আরে বিয়ার এনচিকমেন্ট, এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আর তারপরে তো সে ইংরেজিতে সে পাড়ি দেবে। সে কি বলবো দাদা, মাথা খালি মোটা আছে কিন্তু পকেটে তৈরি। ইলশা মাছের মাথা দিয়া হবে কচুর শাক। এই তাপস একটু দাঁড়াও তো। তানি, 1 মিনিট একটা। ভাবছি অমূল্য চেম্বার থেকে একবার ঘুরে আসি, যদি কোনো কাজ পাওয়া যায়। ওসব এখন ছাড়ো তো, আগে পুরোপুরি সুস্থ হয়ে নাও। মা, 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 একটা দারুণ খবর আছে। কি হলো আবার? আরে না, মানে আসলে মনীষ মুখার্জি, যিনি মুম্বাইতে থাকেন, বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার, ও হ্যাঁ, ওনার কাছে রেজুমে পাঠিয়েছিলাম মা। ট্রেনি হিসেবে জব করার জন্য একটা সুযোগ পেয়েছি মা। মা, আমি যেতে চাই। বাবা, এমন সুযোগ আমি আর পাবো না। সে তো খুব ভালো কথা, কিন্তু তুই সেখানে থাকবি কোথায়? সে আমি ম্যানেজ করে নেবো। পাগল নাকি? ফাইনাল না দিয়ে তুই মুম্বাই যাবি? মা, সিম্পল গ্র্যাজুয়েশন করে কিচ্ছু হবে না। প্লিজ আমায় বাধা দিও না। আমি যাচ্ছি, এন্ড দ্যাট ইজ ফাইনাল। কিন্তু বাবু, আজ আমার দুটো প্রোগ্রাম আছে, একটা বিয়ের, একটা এনগেজমেন্টের। বিয়ের ব্যাপারটা আমি তাপসকে নিয়ে সামলে নেব, তুই বাবুয়াকে নিয়ে এনগেজমেন্টটা একটু সামলে নিস প্লিজ। কমিশন লাগবে। কমিশন আবার কি রে? সবই তো তোর। তুমি চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। ইলা, ওকে স্বপ্ন পূরণ করতে দাও। ও স্বপ্ন পূরণ করতে যাচ্ছে না গো, ও স্বপ্ন থেকে পালিয়ে বাঁচতে চাইছে। মামা, আস্তে লাগছে তো। নলিনী, মিসেস রায় ফোন করেছিলেন, জিজ্ঞেস করছিলেন ডেকোরেশনের সব জিনিসগুলো রয়্যাল প্যালেসে পাঠিয়ে দেবেন কিনা। নয়তো কি,
এখনো কাজ শুরু করেনি? ওদের চটপট কাজ শেষ করতে বলো। 11th আওয়ারে আমি কোনো রকম ড্রামা চাই না। আমি তোকে কতবার বলেছি যে ছোটখাটো ওয়েডিং প্ল্যানারকে কখনো তুমি অ্যাপয়েন্ট করো না। এরা শ্রাদ্ধ পৈতের জন্য ঠিক আছে। যা মুখে আসে তাই বলে দাও। ইলা রয় ইজ আ ভেরি রেপুটেড লেডি। যাই একবার রয়্যাল প্যালেসটা ঘুরে আসি। রেপুটেড না কাজ কলা। মামনি শোন না, বলছি কি তুই একটু রেস্ট নিয়ে নে। বিকেল 4টের সময় মেকআপ ম্যান বুবকে ডেকেছি, তারপর ড্রেসার আসবে। আচ্ছা ওই বেকুবটা কোথায় গেল বলতো? অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। দাঁড়া আমি হারামজাদাকে দেখে আসছি। ইলা রয় মানে অভির মা? হ্যাঁ রে, আজকেই যাবার কি দরকার ছিল? কালকেও তো যেতে পারতিস। হতো না মা, মিস্টার মানিশ পরশুদিনের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, আর আজকে যদি না যাই তাহলে মিটিং মিস করব। মা তুমি চিন্তা করো না, তোমার সব অ্যারেঞ্জমেন্ট আমি করে দিয়ে যাব, ঠিক আছে? রাত 11টায় ট্রেন, আমি ট্রেনে উঠেই ফোন করে দেবো। থাক 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 থাক, তুমি ভালো থেকো। আর বাবা, মায়ের একটু খেয়াল রেখো। মাঝে মধ্যে একটু বকাশকা করবে, অ্যাডজাস্ট করে নিও। ও মা শোন না, হ্যাঁ আমি একটা ট্যাক্সি নিয়ে নেবো এখন। তুই একটা কাজ কর, আমার গাড়িটা নিয়ে যা। ঠিক আছে বাবুয়া, ওকে একেবারে ট্রেনে তুলে দিয়ে তারপর আসবে। আমার সুটকেস কই রে বাতাসি? আসছি। আমার সুটকেসটা নিয়ে আয়। সাবধানে যাস বাবু। তুমি চিন্তা করো না। চলো বাবা আসি, মা আসি, চল। দেখ অনেক তো হলো, আমি তোকে সে কবে থেকে বুঝিয়ে যাচ্ছি এই বিষয়টাকে নিয়ে। সবকিছু যে এভাবে ওলটপালট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি রে। তানিকে তোরা সবসময় এত প্রেফারেন্স দিতিস যে আমার বুকে কাঁটার মতো বিত্ত। আমি তো ছিলাম তোদের কাছে তামাশার পাত্র। খুব কষ্ট হতো রে, খুব কষ্ট হতো। অভিকে আমি পছন্দ করতাম, এ কথা ঠিক, কিন্তু তানি আর অভির সম্পর্ক নিয়ে তোদের জল্পনা কল্পনা আমাকে অভির থেকে আরো টেনে নিয়ে গেছিল। আমি সব সময় চাইতাম ওদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করতে, আর তার পরিণতি আমরা এখন সবাই দেখতে পাচ্ছি। তানি তো নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করে দেশ ছেড়ে চলে যাচ্ছে, আর অভি আমাদের সবাইকে ছেড়ে বম্বে চলে যাচ্ছে। আমরা 5 ক্লাসমেট আর কোনোদিনও হাতে হাত থেকে চলবো না রে রম্বু। সব শেষ হয়ে গেল, শুধু আমার জন্যে সব শেষ হয়ে গেল। এখনো কিচ্ছু শেষ হয়নি। দেখ একমাত্র তুই পারিস আমাদের 5 বন্ধুকে এক করতে। আমি কি করে? ওহো বাপি, ওই তুই আবার প্লাস্টিকের ফুল লাগিয়েছিস? অরিজিনাল ফুল লাগাবি। আচ্ছা দাদা। উফ, সোজা বেকা কিচ্ছু বোঝে না। বাবা ফ্লাওয়ার ভাসটা একটু উপরে তুলে দিস তো। এই নাও। এটা নন্দু। হ্যাঁ বলো। ওই মিরর বলটা ওখান থেকে সরিয়ে নে। আচ্ছা। এঙ্গেজমেন্ট ইয়ার, ডিস্কো থেক নয়। হ্যাঁ সরিয়ে নিছি। যে করে এরা। তাপস, ধনঞ্জিরা দিস। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ মা। না না, অলমোস্ট কাজ সব মিটে গেছে। না না, আমি একটু আগেই বেরাবো, ট্রেনের ব্যাপার তো। পাল্টু, হাউ আর লুকিং? আমাকে কেমন দেখতে লাগছে? ওরে বাবা রে, কেস 294 হয়ে গেছে, একেবারে নদের নিমাই। Oh, Northern Nimai, that's great. Northern Nimai. দেখো কে হয় জামাই। আরে কি ব্যাপার? কি হচ্ছে? কি করছো কি তোমরা? ছাড়ো। কি এসব? কি হচ্ছে এসব? এসব ভিখিরিগুলোকে কেন বাড়িতে এনেছেন? হ্যাঁ, এরা বাড়ি সাজাবেন না। এসব ভিখিরিগুলোকে আমি সালা যত সব লোয়ার ক্লাসের ব্যাপারে ওগুলোকে কেন বাড়িতে ঢুকতে দেন আঙ্কেল? হ্যাঁ,
তুই এখানে? এটা তানি, এই না তোর সাথে আমার বলতো কিছু না? জরুরি কথা আছে, প্লিজ 1 মিনিট। আমার এত বড় সর্বনাশ করে তোর এখনো মন ভরেনি? আর কত সর্বনাশ করবে ঈশা? আজকে তোর জন্য আমাদের 5 জনের বন্ধুত্বটাও শেষ হয়ে গেল। প্লিজ একবার অন্তত কিছু বলার সুযোগ দে আমায়, প্লিজ। আচ্ছা আজকে ওর এনগেজমেন্ট, কি শুরু করলে তুমি? কেউ কোনো কথা বলবে না। আজ আমার মেয়ের জীবন মরণ সমস্যা। মা, ও তোর সঙ্গে কিছু কথা বলতে চায়। একটু কথা বললে ক্ষতি কি? যা, ওকে নিয়ে ভেতরে ঘরে যা। আচ্ছা চল আয়। কি বলবি বল। দেখ, আমি তোর কাছে দোষ ঢাকতে আসিনি। আমি জানি আমি অভিকে ভালোবাসি, কিন্তু সেটা সম্পূর্ণ একতরফা। অভি তো কোনোদিন আমাকে সে চোখেই দেখেনি। আমি বুদ্ধু যে একটা বন্ধুত্বকে ভালোবাসায় রূপ দিতে চেয়েছিলাম। তোর সাথে আমি অনেক দিন থেকে খেলছিলাম তানি। সেই গরু বাথান থেকে আমি তোকে বোঝানোর চেষ্টা করেছি যে অভি আমায় ভালোবাসে। কিন্তু যদি সত্যি সত্যি ও আমায় ভালোবাসতো, তাহলে আমাকে এত কিছু হয়তো করতেই হতো না। কথায় বলে ভালোবাসার জন্য নাকি সব কিছু করা যায়, তাতে ঈশ্বরের পাপ লাগে না। কিন্তু আমার অবস্থা দেখ, ভালোবাসা তো দূর, আমি তো তোদের বন্ধুত্বও হারিয়ে ফেলেছি। তুই যতবার আমাকে আর ওকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিস, সেগুলো একটাও সত্যি নয়। তানি, অভি আজ রাতে ট্রেনেই মুম্বাই চলে যাচ্ছে। সময় আমাদের হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তানি। কিছু একটা আমাদের করতেই হবে, যাতে আমাদের বন্ধুত্বটা যেন আগের জায়গায় ফিরে আসে। আমরা 5 জন যাতে আবার এক হতে পারি। প্লিজ কিছু কর। তুই দেখ আমি কি করি। হ্যালো, পুলিশ স্টেশন? ইয়েস স্যার। স্যার, আমি এইমাত্র খবর পেয়েছি যে কার নাম্বার WBS 1234 গাড়িতে একটি ছেলে 22-23 বছর বয়সের, ও কিছু RDX নিয়ে হাওড়া স্টেশনের দিকে গেছে রাত 11টার ট্রেনে। স্যার, ছেলেটির নাম হচ্ছে অভিমন্যু রায়। এটা তুই কি করলি তানি? আরে অভি তো প্রবলেমে পড়ে যাবে আরো। কি হবে তাহলে? ওয়েট, আমি আঙ্কেলকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ আঙ্কেল, আমি ঈশা বলছি। আঙ্কেল প্লিজ আপনি থানায় পৌঁছুন, অভি একটু প্রবলেমে পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আমরাও এখানে আসছি। ওকে। বাবা, বাবা, কি হচ্ছে? বাবা তাড়াতাড়ি চলো, সর্বনাশ হয়ে গেছে। আন্টি, কি হয়েছে বাবা? আন্টি, কি হয়েছে? আন্টি, তানির সঙ্গে আমার বিয়েটা হবে তো? হ্যাঁ হবে। হবে বলছো? হ্যাঁ হ্যাঁ হবে। তাহলে হবে। অভিকে আটকানোর জন্য এত বড় বোকামিটা কি করে করলি? একবারে RDX? সরি বাবা, তখন কোনটা ঠিক কোনটা ভুল মাথায় আসে। অফিসার বলছেন নাকি আপনি? আমার লেট হয়ে যাচ্ছে, আমার ট্রেন আছে। ট্রেন? কোন ট্রেন? বম্বে মেল? হ্যাঁ। কুম্পের রেখা ওঠেনি, এখন থেকে RDX নিয়ে ছেলে খেলা হচ্ছে। RDX ক্যারি করছিস? কোথায় রেখেছিস RDX? RDX নাম শুনিসনি না? এবার কি হবে আঙ্কেল? প্লিজ আপনি কিছু একটু করুন। একবার থানায় চল, পিছনে যখন বাটাম পড়বে না, সব কথা বাপ বাপ বলে বেরোবে। তাকিয়ে আছিস কি? চোখ দেখাচ্ছিস কাকে? হ্যাঁ, চোখ দেখাচ্ছিস? চল। প্লিজ বাবা, তুমি কিছু একটা ব্যবস্থা করো। কি হয়েছে? শরীরটা খারাপ লাগছে? খুব খারাপ লাগছে, মাথাটা কেরম বনবন বনবন করে ঘুরছে। চল। এই তো বাবা, আমি বরফ নিয়ে এসেছি। আমি জানতাম বাবা, এই দেখ আরাম লাগছে না?